তুফানের মতো টাকা আসবে সূরা ইখলাসের এ আমল করলে। এগুলি কোনো কোরআন হাদিসে নাই, দেখতে পাবেন অনেক ভিডিওতে। তো আমি যা বলি তা কোরআন হাদিস থেকে বলি। তো তুফানের মতো টাকা আসবে সূরা ইখলাস পাঠ করলে, তো সূরা ইখলাসের সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তো আমি এতটুকুন বলবো, এইসব দেখে বিশ্বাস করবেন না। তুফানের মতো টাকা আসবে তাহলে মানুষ সূরাই পড়তো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোরআনে বললেন যে হে ইমানদারগণ, তোমরা জমিনে রিজিক তলাশ করার জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ো নামাজ শেষ হলেই। তো আপনাকে পরিশ্রম মেহনত করতে হবে এবং আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য চাইতে হবে। কিভাবে চাইবেন? এবং আরেকটি কথা বললাম যে সূরা ইখলাসের সাথে সম্পর্ক নাই কেন, আমি হাদিসে পাইনি, তার জন্যই বললাম, সত্যটা বললাম আপনাকে। এবার কিভাবে, আমি এতটুকুন আপনাকে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এটি সহিহ বুখারী শরীফের হাদিস। তো প্রিয় ভাই, সূরা ইখলাসের ফজিলত আলাদা। আর টাকা তুফানের মতো আসবে, সেটা আপনি পরিশ্রম কীরকম করছেন, কীরকম স্কিল শিখেছেন, কৌশল করছেন, সময়কে কাজে লাগাচ্ছেন। আবার দেখা যাচ্ছে যে অনেক পরিশ্রম করেও হচ্ছে না, তবে আল্লাহর সাহায্য চান। যদি আপনার তাকদির মন্দ হয় বা খারাপ হয়, তাহলে দুয়ার মাধ্যমে কিন্তু বদলে যাবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজেই বলেছেন। তো আমি এতটুকুন বলবো ভাই, যে হতাশ বা নিরাশ না হয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেই থাকুন। এই দোয়া আপনার খারাপ তাকদির বদলে যাবে। আপনার পরিশ্রম, আপনার যে কঠিন মেহনত করছেন আল্লাহর নাম নিয়ে, এই মেহনত আপনাকে একদিন অনেক উঁচু জায়গাতে পৌঁছে দেবে। টাকা পয়সার কখনো অভাব হবে না। আর একটি দোয়ার কথা বলবো ভাই, যে দোয়াটি এই পাঠ বেশি বেশি করে করবেন। তো তার আগে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। হ্যাঁ, এই দোয়াটি আপনি বেশি করে পাঠ করবেন। এটি রিজিক বা জীবিকা বৃদ্ধির, বা আপনি অভাবে আছেন বা পরিশ্রম করেও ফল পাচ্ছেন না, তাহলে ইনশাআল্লাহ এমনভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো ভাই আমার, বন্ধু আমার, আমল করে দেখুন, পরিশ্রম করেন। হ্যাঁ, আর যদি ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেব। আর একটি কথা বলবো, যে কোনো কাজের আগে পূর্ণ ভরসা বিশ্বাস আল্লাহর উপরে রাখবেন।